নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের এপ্রিল 2025 বেটার কিছু অপশান, বেটার কিছু জায়গা অবশ্যই এই মাসটিতে রয়েছে। কিন্তু হতাশার পর হতাশা, দুঃখের পর দুঃখ এ যেন শেষই হতে চাইছে না। তাহলে কি কারণ, কোন দিকে, কোন বিষয়ে এত হতাশা, এত দুঃখ, যন্ত্রণা? ভালো কিছু থাকলেও সেটা কি? এই মাসটি আপনাদের কেমন যাবে, কি করবেন আর কি করবেন না, তার একটা দিশামূলক প্রোগ্রাম করতে চলেছি। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি করব, সীমাবদ্ধ থাকবে, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এটি শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে আলোকপাত করছি। কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হরোস্কোপ বা হাত দেখে নয়। এটি সার্বিক আলোকপাত। এই প্রোগ্রামটি আপনাকে সঠিক পথ দেখানোর প্রোগ্রাম, যে এই মাসটিতে আপনি এই কাজগুলো করবেন আর এই কাজগুলো করবেন না। এই প্রোগ্রামটি যে আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি যে শেষ কথা বলবে তা কিন্তু নয়। এই প্রোগ্রামটি এই মাসের জন্য একটা রূপরেখা, একটা দিশামূলক একটা অনুষ্ঠান, যাতে আপনার চলার পথে সুবিধা হয় প্রোগ্রামটির মাধ্যম দিয়ে, সেটার জন্য সহায়ককারী একটা ভূমিকা একটা প্রোগ্রাম করতে চলেছি। যাই হোক, দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে এপ্রিল মাসটিতে। রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি রাশি বা লগ্ন থেকে ষষ্ঠ ভাবে শুক্রের ঘরে অবস্থানরত থাকবে এবং বৃহস্পতি এখানে নক্ষত্র পরিবর্তন করে আপনাদের পঞ্চমপতি নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নে 4th হাউস, এবং 4th হাউসে রাহু আছে, বুধ বক্রী অবস্থায় ডাইরেক্ট হয়ে যাবে আর দু একদিনের মধ্যেই। শুক্র আছে, ডাইরেক্ট হবে 10 থেকে 14 তারিখের মধ্যে শুক্র ডাইরেক্ট হয়ে যাবে। রবি আছে, রবি 14-15 জামচারে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে। শনি প্রবেশ করেছে সবে মাত্র। শনির ডিগ্রি বর্তমানে 43 মিনিট রয়েছে, 1 ডিগ্রি এখনো পূর্ণ করতে পারেনি। রাশি বা লগ্নে অষ্টম ভাবে মঙ্গলের প্রবেশ, এবং মঙ্গল আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টমে জাস্ট 3 তারিখে প্রবেশ করেছে। রাশি বা লগ্নের দশমে কেতুর অবস্থান রয়েছে, থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো এই মাসটির জন্য উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল আলোকপাত করতে চলেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, চতুর্থ ভাবে এতগুলো, কখনো কোনো ঘরে দুইয়ের অধিক গ্রহ একসঙ্গে থাকাটা শুভকর নয়। যেটা আপনাদের মন মানসিকতার জায়গা, আমাদের মনের অন্তঃস্থল, সেখানে এতগুলো গ্রহের অবস্থান। আপনারা বলবেন যে শনি চতুর্থে চলে এসছে, ঢাইয়া শুরু হয়েছে। শনি এখানে মূল ফ্যাক্টর নয়, বারবার বলছি, শনি এখানে মূল ফ্যাক্টর নয়। এখানে যে ফ্যাক্টর, যে প্রবলেমটা পড়বে সে হচ্ছে বুধ এবং শুক্র, তার সঙ্গে মঙ্গল অষ্টম ভাবে আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, মনের ভিতরে অনেক বেশি, ভীষণ পরিমাণে হতাশার পর হতাশা, ডিপ্রেশনের পর ডিপ্রেশন আপনাকে দিয়ে দেবে যে কোনো কারণ হেতু। আপনাদের চতুর্থ ভাবে এই বুধ এবং রাহু এবং শুক্র, এই যে সংযোগ, এর ফলে কি হতে পারে, মনের ভিতরে আপনাদের অনেক বেশি চাহিদা, অনেক বেশি ইচ্ছে, অনেক বেশি কামনা,
অনেক যে কামনা ইচ্ছে এইগুলো খুব পরিমাণে আপনার মধ্যে বিরাজমান থাকবে। এবং যেটা বর্তমান সময় অত্যন্ত কঠিনতম একটা সময় চলছে, এই পরিপ্রেক্ষিতে যখন সেগুলো আপনি পাবেন না, তখন আপনার মধ্যে অটোমেটিক অ্যাংজাইটিস, ডিপ্রেশন চলে আসবে। তাহলে আপনি চেষ্টা করুন অনেক উচ্চ আকাঙ্ক্ষা, আমাকে এই মুহূর্তে এই জিনিসটা পেতে হবে, এই ভাবনা থেকে কিছুটা সময় বিরত থাকুন। এবার দ্বিতীয় পতি হচ্ছে শনি, তৃতীয় পতি শনি, সে রাহুযুক্ত এবং শনিকে রাহু পুরোপুরিভাবে কন্ট্রোল করার দিকে এগিয়ে যাচ্ছে। এবং বুধ আপনাদের উল্টো দিকের পতি, আপনার দশম পতি, বুধের ঘরে কেতুর অবস্থান রয়েছে। তাহলে এখানে দাঁড়িয়ে কথাবার্তার জায়গাটার জন্য, কথা বলা, টকিং করা, এই কথাবার্তার জায়গার জন্য আপনি জানে অজান্তে তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাচ্ছেন। আর মুখ থেকে স্পষ্ট কথাবার্তা, মুখ থেকে একটু কর্কশ কথাবার্তা, অপরিণের সাথে কখন কিরকম, হয়তো আপনার স্বভাব এটা নয়, কারণ ধরুন অত্যন্ত পবিত্র, বৃহস্পতি ঘর তো অত্যন্ত পবিত্র, অত্যন্ত সাত্ত্বিক, অত্যন্ত ন্যায়নিষ্ঠ পরায়ণ, অত্যন্ত ধর্মপরায়ণ, অত্যন্ত মেধাবী, ইন্টেলিজেন্ট, প্রতিভাবান ব্যক্তি হয়ে থাকেন। একটা শান্ত প্রকৃতির অত্যন্ত ভালো মানসিকতা যখন একটু বেশি মুখ থেকে কিভাবে, দোষটা আপনার নয়, এটা অজান্তেই আপনার মুখ থেকে বেরিয়ে আসবে। এবং আপনাদের পঞ্চমপতি মঙ্গল তারপর আপনার দৃষ্ট থাকছে। তাহলে হঠকারিতার বশে, তাড়াহুড়ার বশে এমন কোনো সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি শুভকর নয়। এই প্রভাবটা খুব পরিমাণে থাকবে, কিন্তু প্রভাবের মাত্রা কিছুটা কমবে হাফ অফ দ্য মান্থের পর থেকে, কিছুটা সামান্য কমবে, 5% মতো কমে যাবে, কিন্তু পুরোটাই থাকছে। এবং চতুর্থ হবে এতগুলো গ্রহের জন্য মনের ভিতরে অনেক হিজিবিজি হজবল, অনেক রকম চিন্তা উদ্ভট হবে। এখন ভাবছেন এটা করবেন, কিছুক্ষণ ভাবছেন না এটা করবো না, এটা করব, আবার কিছুক্ষণ ভাবছেন না ওই জিনিসটা করা ঠিক নয়, এটা করব। তো একসঙ্গে একাধিক চিন্তা একের পর এক আসতে শুরু করবে। তার ফলে কি হবে, মেন্টাল ভাবে আপনি ডিপ্রেস হয়ে যাবেন। এরপরে কি হবে, যে আপনার মধ্যে এটা বলতে পারে যে আপনি যে অনুযায়ী প্রতিভাবান একজন ব্যক্তি, প্রতিভা বা আপনার জ্ঞানের যে শ্রীবৃদ্ধি হওয়া, সেটা কিছুটা হলেও বৃহস্পতির গতিটা একটু বেশি আছে বলে সে চেষ্টা করবে সেটাকে বৃদ্ধি করার জন্য। কিন্তু বৃহস্পতি একা চেষ্টা করলে হবে না, তার সঙ্গে অন্যান্য গ্রহের সাপোর্টিংকারী বিষয়টাও থাকতে হবে। তাহলে বৃহস্পতি যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি তখন বর্তমান রাহুর দ্বারা সম্পূর্ণভাবে দূষিত। তাহলে কি হচ্ছে, আপনার প্রতিভার জায়গাটাও কিছু না কিছু, আপনি যে গ্রোথ বা স্পিড আপনি এগোতে চাইছেন সেটা হয়তো করছেন, কিন্তু শেষ মুহূর্তে যেটা ফল, রেজাল্ট, সেটা হয়তো পাচ্ছেন না। তার ফলে কি হবে, আপনি নিজে থেকেই ভেঙে পড়বে যে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। আপনি ফুল ফেজে চেষ্টা করছেন জিনিসটা পাওয়ার জন্য, কিন্তু সেটা আলটিমেটলি কিন্তু লাস্ট ফিনিশিং গিয়ে, লাস্ট শেষ মুহূর্তে গিয়ে সেটা কেটে যাচ্ছে। এবার আপনাদের মধ্যে অনেক রকম ভাবে অজান্তেই এখন আপনারা ধরে নিয়েছেন যে 7.5 থেকে কেটে আসলাম, আবার ঢাইয়া শুরু হচ্ছে, এই বুঝে আবার কোন আবার কাল এসে ঘাড়ে জুটলো না, ওই রকম ভাববেন না। দেখুন, ধনুর 100 কোটি 200 কোটি সারা পৃথিবীতে মানুষ হতেই পারে, তাই না? সবাই যে ঢাইয়ার প্রভাব, সবাই যে 7.5 প্রভাব একই রকম ফল পাবে তা কিন্তু একদম নয়, বারবার বলছি একদম নয়। কিন্তু ডিপেন্ড করে সে ব্যক্তির ব্যক্তিগত হরোস্কোপ, ডিপেন্ড তার সঙ্গে পাম দুটোকে ভালো করে ট্রানজিট করতে হয়, ভালো করে বিচার করতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে। কারণ যে প্রভাবগুলো বলছি সেটা ইন জেনারেল শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে বলছি, কারো ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে নয়। গেল। এরপরে কি হবে, এখানে আপনার যে উচ্চ লেভেলে পৌঁছানোর জন্য সহায়কারী ভূমিকা গ্রহণ করবে কে, গ্রহণ করবে শনি, বৃহস্পতি, শুক্র। শুক্র করবে তো, শুক্র সাকসেসপতি, যে সাফল্য দেবে, যে আপনাকে সাফল্য দেবে, সে নিজে সাফল্য পাওয়ার ক্ষেত্রে। ধরুন
একটা ব্যক্তি আপনাকে রেজাল্ট দেবে, আপনি একজন পরীক্ষার্থী, পরীক্ষা দিলেন, এবার কেউ তো দেখবে খাতাটা, কোন শিক্ষক মহাশয় দেখবে খাতা, তা তিনি যদি মেন্টাল ভাবে থাকেন অসুস্থ, তিনি মেন্টাল ভাবে থাকেন ডিপ্রেস, তাহলে তিনি মন প্রাণ দিয়ে আপনার খাতার পরীক্ষা করতে পারবে না। তাহলে কি হবে, তার অজান্তেই আপনার সেই ভালো পরীক্ষা দিলেও আপনি সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না তার ভুলের কারণের জন্য। এতে বড় প্রবলেম সৃষ্টি করবে সেটা কালপুরুষের ষষ্ঠে কেতুর অবস্থান, কালপুরুষের দ্বাদশে এতগুলো গ্রহের অবস্থান, যার ফলে কিন্তু আপনারা অজান্তে নেগেটিভিটির মধ্যে এবং আপনার মনের স্থলে অনেক রকম ভাবে নেগেটিভ ভাইব্রেশনে আপনি পরিপূর্ণ হয়ে উঠছেন একের পর এক। রাতে ঘুম আসছে না, অনিদ্রা, টেনশন, যে কোনো কারণ, আমি যে কোনো কারণ হিসেবে মনের মধ্যে অনেক রকম উদ্ভট চিন্তন, নিরাপত্তাহীনতায় কি করবেন আগামী দিনে, কিছু তো হচ্ছে না, বারবার করে সেই যে একই ফেজ আপনাকে চলতে হচ্ছে, আপনার ক্রোধ বেড়ে যাচ্ছে, আপনার ডোমিনেট কথাটা বেড়ে যাচ্ছে, ডোমিনেট হচ্ছেন আপনি, ভায়োলেন্স হয়ে যাচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলছেন, খিটখিট স্বভাব হয়ে যাচ্ছে আপনার আচমকা। তাই এতে বেরোনোর রাস্তা কি আছে? অবশ্যই আছে। আপনারা অবশ্যই এর জন্য অবশ্যই ধ্যান করুন, প্রাণায়াম করুন, যোগা করুন এবং অবশ্যই শিবের পুজো দিন। এই মাসটা শিবের মাস, শিবের পুজো দিন আপনি অবশ্যই বৃহস্পতি বীজ মন্ত্র, যে দীক্ষা নেওয়া থাকে তাহলে বৃহস্পতি বীজ মন্ত্র পালন করুন। প্রত্যেক বৃহস্পতিবার পারলে একটু গাভীকে নিজ হাতে কিছু খাওয়ান, যা গাভী খায়, যে জিনিসগুলো খড় হোক, বসি হোক, কোনো ঘাস হোক, আপনি খাওয়ান নিজ হাতে, গাভীকে খাওয়ান। কোনো বিবেকানন্দ রামকৃষ্ণদেবের বাণী পড়ুন, জীবনী পড়ুন, মহাপুরুষের জীবনী পড়ুন, একটু শান্ত প্রাকৃতিক পরিবেশে একটু যান, ঘুরে আসুন। এমনিতেই এই মাসে দেখবেন আপনারা হাপাবদা মান্থের পর থেকে প্রচুর ভ্রমণ আছে আপনাদের জন্য, সেটা তীর্থ ভ্রমণ হতে পারে বা অন্য কোনো পরিবার ভিত্তিক বন্ধু বান্ধব নিয়েও ভ্রমণ আছে। ভ্রমণ কিন্তু এই মাসে আপনারা পাবেন, কিন্তু যে কোনো কারণ হিসেবে মেন্টাল ভাবে আপনি প্রচন্ড পরিমাণে ডিপ্রেস থাকবেন, তার মধ্যেও কিছুটা আশার আলো আপনারা অবশ্যই পাবেন। বেটার কিছু অপশন অবশ্যই আছে, কিন্তু আবার বলছি এখানে শেষ নয়, ভালো কিছু আছে আপনার জন্য এই মাসটিতে। পুরোপুরি যে সব খারাপ তা কিন্তু নয়, ভালো কিছু আছে। ভালো জানার জন্য প্রোগ্রামটি একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখতে থাকুন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন, লগ্নপতি ও রাশিপতি ষষ্ঠভাবে শুক্রের ঘরে আছে, যে শুক্র রাহু দ্বারা সম্পূর্ণভাবে কিন্তু থাকবে মেলেফিক, এবং কালপুরুষের দ্বাদশে এতগুলো গ্রহর অবস্থান এবং আপনাদের অষ্টমে মঙ্গলের অবস্থান রয়েছে। এখানে কিন্তু আপনাকে ফ্যাটি বা মোটা করে দিতে পারে, ফ্যাটি করে দিতে পারে। আর যদি ফ্যাটি না হন, মোটা না হন, ইন্টাল ভাবে আপনি ফ্যাটি হতে পারেন, অর্থাৎ ভিতরে কোলেস্টেরল, মেদ বৃদ্ধি, লিভারে কোনো প্রকার ফ্যাটি হয়ে যাওয়া, ভিতরের যে অর্গান আছে, শরীরের ভিতরে যে অর্গান আছে সেখানে ফ্যাট জমে যাওয়া, একটু বেশি ফ্যাটি মনোভাব চলে আসা, ওয়েট বৃদ্ধি বাড়া, এগুলো কিন্তু হবে। আর এবং আপনাদেরকে বিশেষভাবে আমি সাবধানতা করব যে বেশি খাওয়া দাওয়ার প্রতি, যে লোভনীয় খাওয়া দাওয়া, একটু ঝাল মশলা, একটু ফাস্টফুড জাতীয় খাবার, একটু ভীষণ বিলাসবহুলভাবে থাকা, একটু আরামপ্রিয়তা, একটু বেশি পরিমাণে এমন খাদ্য খেয়ে ফেলা যা শরীরের জন্য ঠিক নয়, এই খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল না রাখতে পারলে প্রবলেম অনেক রকম ভাবে ধরা দেবে। এছাড়াও সুগার, ব্লাড সুগার, এই রিলেটেড হাইপার টেনশন, লো প্রেশার বা হাই প্রেশার, যে কোনো একটা বিষয়ক সমস্যা, শারীরিকভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যেহেতু মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি একটা আছে অষ্টম ভাবে। তো যদি আপনার কোনো কারণে মঙ্গল এবং রাহুর মহাদশা অন্তর্দশা চলে, শুক্র কেতু মহাদশা অন্তর্দশা চলে, বুধ রাহু মহাদশা অন্তর্দশা চলে, শনি মঙ্গল মহাদশা অন্তর্দশা চলে, বা রবি রাহু, রাহু রবি, বা চলছে মঙ্গল কেতু, কেতু মঙ্গল, এরকম যে চলে, তার সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে আপনাকে। যে কোনো দিক থেকে শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও বলতে পারি কোমর থেকে পা পর্যন্ত এরকম জায়গায় কোনো প্রকার সমস্যা বা নার্ভের সমস্যা এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই এ কটা বিষয় যদি আপনার দেখছেন, বা এছাড়া আরো অন্যান্য রোগ আছে, সেটা ব্যক্তিগত হরস্কোপের উপর নির্ভর করে হয়। অনেকগুলো রোগের প্রাদুর্ভাব কিন্তু এই মাসটিতে বেশ শো করছেন। তাই রোগগুলো যদি হয় বা শরীর স্বাস্থ্য খারাপ হয়, তো অবশ্যই ফেলে না রেখে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলে রাখি ধনুর বিবাহ যোগ মধ্যম প্রকৃতির চলছে, কিন্তু এই মাসটিতে যদি আপনারা, যেহেতু সপ্তমপতি রাহুযুক্ত অবস্থায় থাকবে, খুব একটা ভালো ফল চাইবে না। সেক্ষেত্রে অষ্টমে মঙ্গল আছে। তাহলে আমি বলবো যেখানে যে পাত্রপাত্রী ঠিক করেন বিবাহের জন্য, তাহলে অবশ্যই ভালো করে খোঁজ খবর করে জটক বিচার করে তবেই কিন্তু বিবাহের সিদ্ধান্ত নেবেন। আমি বলবো এই পার্সোনালি এই মাসটি বিয়ে করবেন না। এমনি চৈত্র মাসে বিয়ে হয় না, বিয়ে করবেন না, করা উচিত নয়। গেল এখানে কিন্তু যেটা বলবো, আপনার যে উল্টো দিকে যে মানুষটি, তিনি আপনার স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন, তার কর্মক্ষেত্রে বা অন্যান্য আর্থিক ডেভেলপমেন্ট কিছু আছে, অবশ্যই ভালো আছে। কিন্তু এটা ঠিক যে যেহেতু সপ্তম পতি হচ্ছে বুধ, সে রাহুযুক্ত অবস্থায় থাকবে এবং সে ভালো পজিশন নেই। সপ্তমের দ্বিতীয় অষ্টমের মঙ্গল, তারপর রাহু দৃষ্ট, মঙ্গলের ঘরে শনি রাহুর দৃষ্ট একটা আছে, এবং যে সম্পর্কর প্রতি হচ্ছে এই ঘরটার মঙ্গলের দৃষ্ট, এবং তৃতীয় সেখানেও মঙ্গলের দৃষ্ট, শনি রাহুর দ্বারা সম্পূর্ণভাবে দূষিত বর্তমানে। সেই পরিপ্রেক্ষিতে আপনার ওয়াইফের হতে পারে, স্বামীর হতে পারে ভীষণ পরিমাণে খিটখিটে, মেজাজ হারানো, স্পষ্ট কথা, ভায়োলেন্স করা কথাবার্তা, তর্ক বিতর্ক, এইগুলো কিন্তু প্রায় লাগবে, এবং এটা কিন্তু 8 তারিখ পর্যন্ত বেশি পরিমাণে শো করছেন। কিন্তু তার পরিমাণটা কিছুটা 5% থেকে 10% কিছুটা, আর ব্যক্তিগত হরস্কোপ যদি একটু ভালো থাকে, দশম দশা গ্রহ অবস্থান, শনি বৃহস্পতি বুধ বা শুক্রের পজিশন যদি একটু ভালো থাকে, তাহলে বলবো 16 তারিখের পর থেকে বা 20-22 তারিখের পর থেকে কিছুটা হলেও কমবে। তা আগে কিন্তু না, কিছুটা বলেছি, কিন্তু পুরোপুরি নয়। এখানে কিন্তু আপনার বললাম অপনিয়নে বললাম, সে কর্ম হতে পারে, অর্থ হতে পারে, বা কুটুম্ব রিলেটেড ব্যক্তিবর্গের উন্নতি, ভালো পজিশন এখানে রয়েছে। সন্তান নিয়ে অযথা ভীষণ পরিমাণে কিন্তু উদ্বিগ্ন চিন্তা বাড়িয়ে দেবে। স্বাভাবিক পিতামাতা প্রত্যেকেই সন্তানে উদ্বিগ্ন থাকে, সন্তান নিয়ে কিন্তু সমস্যা রয়েছে এই মাসটিতে ভীষণ পরিমাণে। তাই পারলে একবার সন্তান হরস্কোপটি বিচার করান, কেননা এটা সকলের জন্য গোচরকালীন পরিপ্রেক্ষিতে একটা নির্দেশক রূপে ফল। তাই আপনার সন্তানের হরস্কোপটি কি রয়েছে, কেমন রয়েছে, তা আমি বলবো না, বলতে পারবোও না। তাই পারলে সন্তানের হরস্কোপটি বিচার করান। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, উজ্জ্বল কেরিয়ারের জন্য, উজ্জ্বল পড়াশোনার জন্য আপনি কনসালটেন্সি নিতে পারেন। এছাড়া আপনার ব্যক্তিগত বিষয়ের জন্য কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন। সেটা মন মানসিকতা হতে পারে, সাংসারিক জীবন, বৈবাহিক জীবন, ডিভোর্স মামলা, মকদ্দমা, অর্থ, ভূমি জমিজমা, ঘর বাড়ি, আপনার প্রপার্টি, আপনার আইনগত সমস্যা, ঝামেলা ঝঞ্ঝাট, যে কোনো বিষয়ে জটিল থেকে জটিলতর সমস্যা, এছাড়াও আপনার কর্মজীবন, চাকরি জীবন, অর্থনৈতিক জীবন, যে কোনো দিক থেকে যদি কনসালটেন্সি প্রকৃত অর্থে নিতে চান, যে কি করবেন আগামী দিনে, কি করবেন না, বর্তমানে প্রচন্ড পরিস্থিতি খারাপ যাচ্ছে আপনাদের, মাথা তো দাঁড়াতে পারছেন না, এরকম পরিস্থিতি, আর ঢাইয়ার মতন একটা প্রভাব আপনারা ভাবছে ঢাইয়া হবে, তা ধরে নিচ্ছি ঢাইয়া শুরু হলো, তা ঢাইয়াটা কতটা ফল দেবে আপনাকে, সত্যি কি ঢাইয়ার প্রভাব আপনি পাবেন? ঢাইয়া শনি ফুটতে গেছে, ঢাইয়া শুরু হলো, তাহলে ঢাইয়ার কতটা ফল আপনি সত্যিই পাবেন? পেলে কিরকম পাবেন? ঢাইয়া সত্যি আপনার জীবনে কিছু সমস্যা করবে? তাহলে এরকম অনেক উদ্ভট চিন্তন বা অনেক রকম চিন্তন মাথার মধ্যে ঘুরছে। পরিবার নিয়ে আজকে ক্লান্ত, চেষ্টা করছেন সুখে রাখার জন্য, পারছেন না, কোথাও না কোথাও আপনাকে
সেই পিছু টেনে বসে আছে। সমস্ত সমস্যার জন্য তার প্রকৃত সলিউশন বা এতে বেরোনোর রাস্তা কি আছে জানতে চাইলে, কনসালটেন্সি পেতে চাইলে ব্যক্তিগতভাবে কিন্তু বলছি, তাহলে অবশ্যই জন্মকুণ্ডলীর সাথে পাম হাতটা ভালো করে কনসালটেন্সি নিতে হবে। তাদের কি করতে হবে, আপনি যে কোনো ব্যক্তির কাছ থেকে নিতে পারেন। যদি আপনার ইচ্ছুক থাকেন যে আমার কাছে কনসালটেন্সি নেবেন, কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোনো যাবেন না, এই কাজটা করবেন এই কাজটা করবেন না, এই একটা দিশা বা এই একটা গাইডেন্স পেতে হলে আজই এখনই স্ক্রিনে যে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার। আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার, আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে। আমার আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে। খুব তাড়াতাড়ি, হয়তো পয়লা বৈশাখের পরেই আমি আমার পুরনো চেম্বার, যা আমি 2020 সালে প্রথম দিক পর্যন্ত করছিলাম, অশোকনগর চেম্বার, হ্যাঁ আমি পুরনো চেম্বার অশোকনগর চেম্বার আবার আমি শুরু করতে চলেছি। কিছু ডেকোরেশন বাকি আছে, কিছু তারপরে আমি শুরু করব, ওটা তখন আমি আপডেট করে দেবো, কিন্তু তাতে শুরু করব আমি। এছাড়া যদি চেম্বারে না আসতে পারেন তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। কিন্তু আমি পার্সোনালি বলবো যে আপনি চেম্বারে আসুন, কারণ আপনার হাতটা দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্স। আমি আছি আপনার পাশে সর্বদা পথ দেখানোর জন্যে। এছাড়াও কি, এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ শো করছে, এটা প্রপার্টি হতে পারে, ভূমি হতে পারে, বাহন হতে পারে, পাওয়ার যোগ রয়েছে। এছাড়াও বাসস্থান পরিবর্তন, নির্মাণ বা রেন্টে আছেন চেঞ্জ করবেন, সেরকম কিছু পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন বা প্ল্যানিং হবে বা পরিকল্পনা নিলেন যে আমি হ্যাঁ চেঞ্জ করব, আমি অমুক স্থানে যাব, অমুক থাকবো, একটা পরিবর্তন এটা কিন্তু দেবে আপনাকে। যদি দশা অন্তর্দশা গ্রহ অবস্থান ভালো থাকে তাহলে সেই জায়গাটা আপনি অনেকটাই ওভারকাম করতে পারবেন এবং সেটা আপনি কিন্তু করতে পারবেন। কিন্তু এখানে আপনার ফোর্থে এতগুলো গ্রহের অবস্থান থাকার জন্য আপনার মাতার কিন্তু হয় শরীর স্বাস্থ্য নয় মন মানসিকতা, দুটো জায়গায় কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু কষ্টদায়ক অনুভূতি হবে। তাই মায়ের দিকে ভালো করে আপনারা চিকিৎসার মাধ্যম দিয়ে সুস্থ রাখার চেষ্টা করুন। আর কোনো প্রকার, কারণ তর্ক বিতর্ক, দেখুন এখানে আপনার পার্সোনাল লাইফে, সে ফ্যামিলিগত বিষয় হোক আর পরিবারগত বিষয় হোক বা স্বামী স্ত্রীর মধ্যে হোক, এই জায়গাটা কিন্তু একটু বেশি কষ্টকর পরিস্থিতি আপনাকে এই মাসটিতে পোয়াতে হবে, যদি আপনার সাপোর্টিংকারী হাতে এবং জন্মকুণ্ডলিতে ঠিক না থাকে। তাই এই বিষয়ের জন্য কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন। কতটা প্রভাব পাবেন আপনি, কতটা থেকে মুক্তি পথ কি আছে, রেমেডিয়াল প্রসেসটি কি আছে, সবই কিন্তু আমি প্রোভাইড করে থাকি। নিজেদের আত্মীয়ের মধ্যে, কুটুম্বের মধ্যে, খুব পরিচিত কাছের ব্যক্তির মধ্যে শত্রুতা হওয়ার যোগ কিন্তু রয়েছে, খুব সাবধান। আর এই মাসটিতে আমি বলবো যে যতটা পারেন তর্ক বিতর্ক উল্টো দিকে মানুষের সাথে, যেহেতু উল্টো দিকে পতি হচ্ছে বুধ এবং তার একটা ঘরে কেতু বসে আছে, সেই এটা বুধের ঘর এটাও বুধের ঘর, সে বুধ রাহু যুক্ত শনি যুক্ত বুধ শুক্র যুক্ত অবস্থা থাকবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার উল্টো দিকে মানুষের সাথে কিন্তু যে কোনো কারণ নিয়ে কিন্তু তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা প্রবল শো করছে। যদি বিতর্কিত বিবাদ দেখেন, বিতর্কিত সমস্যা দেখেন, সেখান থেকে আস্তে সরে যান, তাতেই কিন্তু মঙ্গল। আমি এই কাজটা বলছি যে আপনি তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট দেখলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, তাতে কি হবে, আপনি সেই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়বেন না, পড়ে বড় ক্ষতির সম্ভাবনাও কিন্তু আপনার হবে না। এই কাজগুলো আপনি একটু করুন, দেখুন নিজেই পারে নিজেকে সুরক্ষা প্রদান করতে। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটায় বেশ কয়েকটা জায়গায় আপনাদের ভালো আছে, বেটার কিছু অপশন আছে। দেখুন একটা কথা বলি, বেকারত্বের জ্বালা কি মর্মান্তিক হয় বর্তমানে আপনারা দেখছেন, দেখছেন তো কত
কত যোগ্য ছেলে আজ বেকার হয়ে গেল, তার পরিবার কি হবে ভেবে দেখেছেন? বিয়ে করেছে, সন্তান আছে, বৃদ্ধ মাতা পিতা আছে, তাদের কতটা কষ্ট, হাজার ঋণ নিয়ে আছে, ধার দেনা নিয়ে আছে, তাদের বেকারত্ব জ্বালাটা কতটা মর্মান্তিক হয়। যে ব্যক্তি বেকার সে একমাত্র বোঝে এক টাকার জন্য কত কষ্ট করতে হয়। যে ব্যক্তি কষ্ট করে, পরিশ্রম করে, সে বোঝে। তাই যোগ্য ছেলে মেয়ের উদ্দেশ্যে আমি কি করতে পারি বলুন তো? শুধু একটু বলবো, প্রার্থনা করব মা তাদের অবশ্যই ভালো কিছু পথ দেখান, তাতে ভালো কিছু জীবনে নিয়ে আসুন, ভালো সুস্থ রাখা, শান্তিতে থাকা, নতুন চাকরি, নতুন কিছু পাওয়ার ব্যবস্থা করে দিন। মাতারা, মা কালী, মহেশ্বর শিব, তাদের পরিবারে শান্তি আসুক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ছোট্ট, আমি তো বড় কোনো মহান ব্যক্তি নই, বা আমি মহাপুরুষও নই, ভগবান নই, যে আমি এখানে মন্ত্র পড়ে দিলাম কিছু পরিবর্তন হয়ে যাবে, তা কিন্তু নয়। যাই হোক, তাদের কি বলবো, আর সহানুভূতি ছাড়া কিছু বলার আমার ভাব প্রকাশ নেই। নিজেরাই দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি পরিমাণে হয়েছে। যারা প্রকৃত যোগ্যতা, এত কষ্ট করে, এত পরিশ্রম, দিন রাত খেটে চাকরি পেয়েছেন, আজ চাকরি হারা হয়ে গেছেন। কি কষ্টদায়ক বলুন তো, ভেবে দেখুন একবার। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে কর্মসংস্থান বিষয় বলতে গেলে, যারা জব সিকার বা যারা জব চেষ্টা করছেন, চাকরির চেষ্টা করছেন, তাদের বলতে পারি আমি 16-17 তারিখ বা 20 তারিখের পর নতুন জব আপনারা পাবেন। কিন্তু চাকরি তারাই পাবে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতুর কোনো প্রকার নেগেটিভ ভাইব্রেশন নেই। জন্মকুণ্ডলিতে 1, 2, 6, 9, 11 এর কম্বিনেশন অত্যন্ত ভালো আছে, তারা কিন্তু অবশ্যই জব বা নতুন চাকরি তারা পাবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে চাকরি অবশ্যই আছে, নতুন কিছু আছে, বা প্রাইভেট টিউশন করতে পারেন, সে বিষয়েও কিন্তু গ্রোথ দেবে। এছাড়াও যেহেতু দশম ভাবটা বুধের ঘর, তো বুধের ঘর মানে এখানে তারা এই ধরনের ধনুর ব্যক্তিরা আমি দেখেছি যারা কনসালটেন্সি বেশি করেন। সে কনসালটেন্সি হতে পারে কোনো লয়ার কনসালটেন্সি, সে কনসালটেন্সি হতে পারে কোনো এই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, যে কোনো অর্থনৈতিক কনসালটেন্সি, যে কোনো ডক্টরেট কনসালটেন্সি, এই কনসালটেন্সি বিভাগগুলোতে ভালো উন্নতি রয়েছে। এছাড়াও এখানে যারা, যেহেতু আমরা শিখ ধনুর্ঘর থেকে যে শুক্র এবং বুধ প্রাইমারি এবং গোড়ার যে কোনো সৃষ্টিমূলক কর্মের সঙ্গে যুক্ত দেখা শো করে। কেউ হয়তো গ্রাফিক্স করছেন, এডিটিং করছেন, ভিডিওগ্রাফি করছেন, সেই ধরনের ব্যক্তিদের কিন্তু উন্নতি আছে। আঁকা, কেউ ছবি আঁকছেন, কেউ অভিনয় করছেন, কেউ বাজনা বাজাচ্ছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন, প্রতিভা বিষয়ক লেখালেখি করছেন, হয় অনলাইনে লিখছেন বা ম্যাগাজিন লিখছেন, বই লিখছেন, উপন্যাস লিখছেন, তাদের জন্য কিছুটা হলো ভালো ফল লাভ করবেন। আপ টু 15-16 তারিখের পর থেকে বা 10 তারিখের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে লাভ করবেন। কিন্তু কে কতটা পাবেন তার ব্যক্তিগত হরস্কোপটি শেষ কথা বলবে। এছাড়াও বলতে পারি বিদেশে সংযোগ পাবেন, বা দূরে চাকরি পাওয়ার যোগ খুব ভালো রয়েছে, বা দূরে কোথাও যাওয়ার জন্য ট্রেনিং পারপাস ভালো রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনার মঙ্গল এবং কেতুর মধ্যে সংযোগ, এর কারণে কর্মস্থলে কিন্তু একটু সমস্যা, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবাক্য, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, বা ঈর্ষাপর ব্যক্তি শত্রুতা, এইগুলো কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু প্রাধান্য বিস্তার করতে পারে। খুব সাবধান থাকুন এই রিলেটেড। ব্যবসার ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, কমিউনিকেশন ব্যবসা করছেন, হেলথ রিলেটেড ব্যবসা করছেন, মানে স্বাস্থ্য বিষয়ে বা চিকিৎসক রয়েছেন, তাতে উন্নতি আছে। অনেক আগের থেকে কিছুটা উন্নতি গ্রোথ তারা পাবেন ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ, গ্রহগত অবস্থার উপর ভিত্তি করে। তাই তো বলবো, পারলে একবার কর্মসংক্রান্ত বিষয় নিয়ে যদি বিশ্বাস করেন, আমার চেম্বারে আসুন। আমার প্রতি রবিবার হাওড়া চেম্বার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার। অবশ্যই আসুন। আর যে চেম্বারে না আসতে পারেন, দূরে থাকেন, চেম্বার আসা সম্ভব নয়, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আপনারা নিতে পারেন। কিন্তু এক ছোট্ট কথা, যেহেতু এটা পেশা,
পেশাগত অনুযায়ী আপনাকে আমাকে রিকোয়েস্ট করবেন, অবশ্যই আমি কিন্তু আপনাকে হেল্প করব বা আপনাকে পথ দেখাবো। এরপরে ব্যবসার জায়গা এখানে যারা খাদ্য খাওয়া, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে ভ্রমণ করার জন্য। আর যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত ব্যক্তিবর্গ যে সমস্ত কর্ম করছেন আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত থেকে, তাদের ক্ষেত্রে সেই বিষয়ে কিন্তু উন্নতি। যেমন জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সংগত, রেকি, ফেংশুই বা গ্রহরত্ন বিক্রি করছেন, মূল বিক্রি করছেন, পুজো অর্চনা কোনো সামগ্রী বিক্রি করছেন, দশগ্রাহ ভান্ডার, ঠাকুরের মূর্তি, ঠাকুরের যে কোনো জিনিস, যে কোনো বিষয় ভালো আছে। ইন্স্যুরেন্স বা এই রিলেটেড ব্যবসাও কিন্তু অনেকটা সুইটেবল। যে কোনো টেকনিক্যাল সাইডের ব্যবসাও কিন্তু সুইটেবল রয়েছে। কিন্তু অনলাইন ট্রানজাকশন করেন বা অর্থনৈতিক দিক থেকে অনলাইন ট্রানজাকশন বা কাউকে খুব কাছের পরিচিত কাউকে যদি বড় অঙ্কের টাকা দিয়ে ফেলেন, তা সেটা কিন্তু এই মুহূর্তে বা পরবর্তীকালে সেটা পেতে কিন্তু একটু কষ্ট হবে। যাই হোক, কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনার গ্রোথ পাবেন 10-11 তারিখের পর বা 16 তারিখের পর থেকে। আরও যদি বলি তাহলে 28 তারিখের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো জিনিস আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা শুরু করবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।